যারা আত্মসাৎ করে, অন্যের জিনিস যারা আত্মসাৎ করে, আত্মসাৎ করা বুঝেন তো, আমানতের বিপরীত জিনিস হলো আত্মসাৎ। অর্থাৎ আপনাকে একজন বিশ্বাস করে একটা কাজ দিয়েছে, সেখান থেকে আপনি কিছু জিনিস মেরে দিলেন, এটাকে বলা হয় আত্মসাৎ। আপনি সরকারি কর্মকর্তা, সরকার আপনাকে অনেক কাজ দিয়েছে, সুযোগ দিয়েছে, যেমন মনে করেন আমাদের তথাকথিত অধিকাংশই মেম্বার চেয়ারম্যান, জনগণ তাদেরকে জনগণের জন্য সরকার কিছু দেয়, ওখান থেকে মনে করেন মেরে দেয়। সরকার তো বিশ্বাস করে দিয়েছে এগুলো সাধারণ গরিব শ্রেণীর জনগণ এদেরকে দিবে, কিন্তু বিশ্বাস ভঙ্গ করে জেনে শুনে আরেকজনের জিনিস নষ্ট করা বা ভোগ করা, এটাকে বলা হয় আত্মসাৎ করা। যেই ব্যক্তি আত্মসাৎ করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এই আত্মসাৎ করার অংশ এটা কম হলেও তাকে জাহান্নামে যেতে হবে। খায়বারের যুদ্ধ, একটি যুদ্ধ হয়েছিল মুসলমান আর কাফেরদের মধ্যে। ওই যুদ্ধ শেষ করে গনিমতের মাল সংগ্রহ করে সাহাবায়ে কেরাম মদিনায় আসতেছিলেন। তো ওই গনিমতের মাল সংগ্রহ করার দায়িত্বে যারা ছিলেন, যে সকল সাহাবীরা ছিলেন, ওই সকল সাহাবীদের মধ্যে একজন সাহাবী, আপনার ভালো লাগছে তো গনিমতের মাল সুন্দর দেখাচ্ছে, ভাবছে কি আর হবে, অতটা ভাবে না যে পাপ হবে। একটা চাদর গনিমতের মাল থেকে সরায় রাখছে নিজের জন্য। তো এর কিছুক্ষণ পরে ওই সাহাবী শহীদ হয়ে গেছে। যখন মদিনায় আসছে সাহাবীরা গণনা করতেছে কারা কারা শহীদ হলেন, গণনা করতেছেন, তালিকা রাসূলের সামনে দেওয়া হলো। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো শহীদ হয়েছে। তখন রাসূল বললেন, এই কার নাম বললা তুমি, আরেকটু বলো তো দেখি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি। রাসূল বললেন, এই ব্যক্তি তো শহীদ না, এই ব্যক্তি তো শহীদ না। কেন? এই ব্যক্তিকে আমি জাহান্নামে দেখে আসছি। জাহান্নামে কেন দেখছে? হাদিসের মধ্যে বলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি শহীদ হয়ে গেছে। রাসূল কি বলেন? মুসলিম শরীফের একটি হাদিস, 74 নম্বর হাদিস। রাসূল বলতেছেন, কাল্লা, তোমরা যাকে শহীদ বলেছো সে ব্যক্তি শহীদ না। কেন? ইন্নী রাআইতুহু ফিন-নারি ফি বুরদাতিন ওয়াল্লাহা, আমি তাকে জাহান্নামে দেখছি। কেন? ওই গনিমতের মাল থেকে ছোট একটা চাদর সে সরায় রাখছে, আত্মসাৎ করছে, এই কারণে শহীদের মর্যাদাটা নষ্ট হয়ে গেছে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, শহীদ হয়েছে, মারাত্মক একটা কাজ করছে না, অনেক বড় একটা মর্যাদা পাইছে না, শহীদ হয়েছে, কিন্তু ছোট্ট একটা চাদর বিছানা সরাইয়া রাখছে, আত্মসাৎ করছে, এটার কারণে তার শহীদি মর্যাদা নষ্ট হয়ে গেছে। তাকে জাহান্নামে রাসূল দেখছেন, আর আমরা ওই ছোট্ট চাদর তো দুইটি বা জিনিস তো বড় হয়, লোক তো মারে। আমাকে যারা বিশ্বাস করে আসনে বসিয়েছে, আমার সুযোগ যদি থাকে 2 কোটি টাকা চুরি করার, টাকার পরিমাণ বাড়লে আমাদের লোক বাড়ে, আমরা সেখান থেকে সরাইয়া রাখি। ছোট্ট একটা জিনিস, ক্ষুদ্র জিনিসও যদি কেউ জেনে শুনে বিশ্বাস ভঙ্গ করে, তার নিজের বন্ধুর ফ্যাক্টরি থেকে তার আরেকজন বন্ধু তাকে ব্যবসায় নামিয়েছে, সেখান থেকে 10 টাকা বেশি করে রাখলো, সেখান থেকে 100 টাকা বেশি করে তার ভাগে রাখলো, এটার কারণে ওই ব্যক্তির ইবাদত বন্দেগী নষ্ট হতে পারে, এর কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।